আইপিএল এর মঞ্চে কি তবে আসতে চলেছে নতুন ঝড়? কেকেআর এর ড্রেসিং রুমে কি বদলে যাচ্ছে নেতৃত্বের সমীকরণ? শোনা যাচ্ছে অধিনায়ক হিসেবে আজিঙ্কে রাহানের সময় নাকি শেষের পথে, আর সেই জায়গায় বড় চমক হয়ে উঠে আসছে এক নতুন তারকার নাম। এদিকে হার্দিক পান্ডিয়াকে ঘিরেও জল্পনার তুঙ্গে। আইপিএল এর বাজারে এখন একটাই প্রশ্ন, কেকেআর এর পরবর্তী ক্যাপ্টেন কে? টিম ম্যানেজমেন্ট কি বড় কোনো মাস্টার প্ল্যান তৈরি করেছে, নাকি সামনে আসতে চলেছে এমন এক সিদ্ধান্ত যা বদলে দেবে পুরো টুর্নামেন্টের সমীকরণ? আজকের ভিডিওটিতে আমরা জানবো রাহানের ভবিষ্যৎ নিয়ে, কেকেআর এর নতুন নেতৃত্বের সম্ভাবনা, আর আইপিএল এর সবচেয়ে বড় ভাইরাল খবরের ভেতরের আসল গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই রয়েছে বড় একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, এবং আপনিও যদি কেকেআর এর একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আইপিএল 2026 এর প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা বাকি থাকা 4টি ম্যাচ জিতলেও 14 পয়েন্টে পৌঁছবে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স এবার একেবারে জঘন্য পারফর্ম করেছে, ফলে স্বাভাবিকভাবেই পান্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুম্বাইয়ের সমর্থকেরা। অনেক ওঠাপড়ার পর রোহিত শর্মাকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়কের পদে বসানো হয়েছিল। 3 বছরের মধ্যেই পান্ডিয়ার ক্যাপ্টেন্সি যাবার মতো পরিস্থিতি। চোটের কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা, অবশেষে গত ম্যাচে খেলেছেন তিনি। তবে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। 2015 সাল থেকে আইপিএল এ খেলছেন হার্দিক পান্ডিয়া। প্রথম থেকেই তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। 2021-এ মুম্বাই তাকে রিলিজ করে দেয়। পরের বছরই নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স তাকে 15 কোটি টাকায় দলে নেয়। হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। পরের বছর দলকে ফাইনালে তোলেন তিনি। এরপর ট্রেডিং এর মাধ্যমে তিনি আবার মুম্বাই ফিরে আসেন। 2024-এ হার্দিকের মুম্বাইতে ফিরে আসা হঠাৎ করেই রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে পান্ডিয়াকে করা। হার্দিকের নেতৃত্বে প্রথম বছরই মুম্বাই খুব খারাপ পারফরমেন্স করে। 14 ম্যাচের মধ্যে তারা 10টি হারে। পয়েন্ট টেবিলে তারা ছিল 10 নম্বরে। চলতি মরশুমেও তার নেতৃত্বে মুম্বাই 7টি ম্যাচ হেরেছে। এবারই হয়তো আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সব থেকে খারাপ সময়, ফলে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি পদ হারানো এখন সময়ের অপেক্ষা। এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা 4টি ম্যাচে হেরেছে। আইপিএল এর ইতিহাসে এমনটা আগে কখনো হয়নি। 2024 সালে কেকেআর শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তবে পরের মরশুমেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়, ফলে তাকে রিলিজ করে দেয় কেকেআর। এবার আজিঙ্কে রাহানের নেতৃত্বে কেকেআর খুবই খারাপ খেলেছে। প্লে অফের আশাও প্রায় নেই বললেই চলে। ফলে শোনা যাচ্ছে আগামী মরশুমের জন্য কেকেআর নাকি একজন নতুন অধিনায়কের খোঁজ করছে, আর এই পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়ার কথা শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই কেকেআর বা হার্দিক কেউই এই নিয়ে এখনো মুখ খোলেননি। তাদের মধ্যে আদৌ কোনো কথা হয়েছে কিনা তা বলা মুশকিল। তবে ভারতীয় ক্রিকেট সার্কিটে এখন পান্ডিয়ার কেকেআরের ক্যাপ্টেন হওয়ার জল্পনা ঘুরছে। তবে এই জল্পনা আদৌ বাস্তবের রূপ নেবে কিনা তা সময়ই বলবে।